চলুন আজকে আমরা দেখব গুগল ডক্স এর বা গুগল মাইক্রোসফট ওয়ার্ড এর অল্টারনেটিভ। মাইক্রোসফট ওয়ার্ড এর অল্টারনেটিভ হলো গুগল ডক। তো চলুন আমরা গুগল ডক্স এ যাই। এখানে আমরা সার্চ করব গুগল ক্রোমে এসে সার্চ করব। এখানে এটা সার্চ করবেন। তো এটা সার্চ করলে কিন্তু আমরা গুগল ডক্স এর ফার্স্ট পেজে যাবো। তারপর এখান থেকে আমরা নিব ব্ল্যাঙ্ক। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আপনাদের চাইলে আপনাদের যেকোনো প্রয়োজন টেমপ্লেট গুলাও ইউজ করতে পারেন। আমরা এখান থেকে ক্লিক করব ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে সম্পূর্ণ খালি পেজ আমাদের জন্য রেডি হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু ধরনের টেক্সট লেখা এবং অন্যান্য প্রয়োজন মতো গুগল মাইক্রোসফট অফিস এর মতো কাজ করতে পারবো এখানে। এখানে দেখেন উপরের দিকে আছে এখানে। এখান থেকে আমরা আমাদের ফাইলের নেম রিনেম করতে পারবো। তারপর এখান থেকে ফাইল আছে, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ফুল, এক্সটেনশন, হেল্প। তারপর এখান থেকে নিচে ট্যাবে আছে মেনু, আনডো, রিডো, তারপর আছে প্রিন্ট, তারপর এখানে আছে ফরম্যাট বা গ্রামার চেক, তারপর এখানে আছে পেইন্ট ফরম্যাট, তারপর এখানে জুম, নরমাল টেক্সট, ফন্ট, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের কালার, হাইলাইট, তারপর ইনসার্ট লিঙ্ক, এখান থেকে আমাদের অ্যালাইন করা এবং অন্যান্য মাইক্রোসফট অফিসে যে ফরম্যাট বা টুলস গুলো থাকে সবগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মোটামুটি। এবং এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কি কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই গুগল ডক্স কিন্তু গুগলের একটি প্রোডাক্ট, এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো পরবর্তী যদি আপনারা এর সম্পর্কে আরো ডিটেইলস ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসা যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, মতামত জানাতে ভুলবেন না।